আজকে বানাবো একদম ধাবার স্টাইলে ঝালঝাল ঝাঁঝালো মশলা চিকেন, যে গন্ধে রান্নাঘর ভরে যাবে আর স্বাদে সবাই বলবে বাহ। খুব কম উপকরণে আর সহজভাবে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি। চলো তাহলে শুরু করি ধাবা স্টাইল মশলা চিকেন রেসিপি। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তারপর এতে 1 চামচ টক দই আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। খুব বেশি সময় রাখবো না, কারণ রান্নাটা খুব চটজলদি হয়। এটা রেখে বাস পেঁয়াজ কাটতে তেল গরম হতে যতক্ষণ টাইম, ব্যাস ততক্ষণ। দেখো, তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, জিরে, গোলমরিচ, লঙ্কা, এলাচ, দারচিনি। তারপর এতে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা এবার আমি তেলে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো, ধীরে ধীরে এর কালারটা কেমন চেঞ্জ হচ্ছে। এইভাবে একদম যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই পেঁয়াজটা আমার ভাজা হবে। এই যে দেখো কালারটা কেমন সুন্দর হয়েছে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু দিব না। দেখো, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি শুধু। তারপর সেটা পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলা, 1 চামচ ধনে, লবণ আর 1 চামচ জিরে, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে আবার মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো, মশলাটার কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি ওই দই গোলমরিচ মাখিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেব। এই যে দেখো, খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর মাঝে মধ্যে একবার করে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। একটা টমেটো খুব ছোট ছোট করে কেটে এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে টমেটোটাও খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। আমি এর মধ্যে 3-4 পিস আলু দিয়ে দিলাম, কারণ আমার ছেলে আলু খেতে খুব পছন্দ করে। তবে আলুটা সম্পূর্ণ অপশনাল, আলুটা তুমি নাও দিতে পারো, না দিলেই বরং বেশি ভালো। কিন্তু কি করব বলো, ঘরে সকলের পছন্দের খেয়াল রাখতে হবে, তো সেই জন্য 4 পিস আলু দিয়ে দিলাম। তারপর দেখো, এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে দেখো, এবার আমার কষানো হয়ে গেছে, মশলাগুলো কড়াই ছাড়তে শুরু করেছে। এবার আমি খানিকটা জল গরম করে নিয়েছি আগেই, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। 1 কাপ মতো জল দেব। জলটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কিন্তু ধাবা স্টাইলের গ্রেভি স্টাইল করতে হলে এটা একটুখানি কম জল দিলেই ভালো। জলটা এখন বেশি মনে হচ্ছে, কিন্তু এটা ফুটতে ফুটতে জলটা অনেকটাই কমে যাবে। দেখো, এখন ফুটছে। ফুটতে ফুটতে জলটা দেখো অনেকটাই কমে এসেছে। আমি এবার এখানে একটু গ্রিন অনিয়ন দিয়ে দিলাম। তোমরা কিন্তু এর জায়গায় ধনেপাতাও দিয়ে দিতে পারো। আর দেব ওপর থেকে 1 চামচ মতো গরম মশলা। ব্যাস, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল ধাবা স্টাইল মশলা চিকেন। নান, রুটি বা ভাত যে কোনোটার সাথেই অসাধারণ লাগে। এই রেসিপি ভালো লাগলে লাইক করে দিও, আর এমন আরও টেস্টি রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কমেন্টে তোমরা জানিও কেমন লাগলো এই রেসিপিটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।